তারা আসছে রংপুর টিমে। হ্যাঁ, রংপুর টিমে। তো বন্ধুরা আমরা এখন রাস্তা পথে আছি, আমরা যাচ্ছি ফুটবল খেলা দেখতে, মেয়েদের ফুটবল খেলা রংপুরের ভিতরে। তো আমরা রাস্তায় আছি, স্টেডিয়ামে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটা ফুল দেখতে থাকুন। সো বন্ধুরা আমি রয়েছি রংপুর পালিসারা স্টেডিয়ামে। দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর সুন্দর প্লেয়াররা এখানে খেলার জন্য পার্টিসিপেট করতেছে। ফুটবল ম্যাচ বা প্র্যাকটিসের আগে খেলোয়াড়রা শরীর প্রস্তুত করার জন্য এটা করে, এটাকে মূলত বলে স্ট্রেচিং এক্সারসাইজ। ম্যাচ খেলার আগের প্রস্তুতি। খেলার আগে স্ট্রেচিং এক্সারসাইজ যত বেশি করবা তত বেশি তুমি তোমাকে নিজের দিকে ফুটবলের দিকে গতিশীল করে তুলবা, শরীর গরম করবা, গায়ের মাসেল ফ্লেক্সিবল করবা, ইনজুরি কমাবা, দ্রুত দৌড়ানোর প্রস্তুতি নেওয়া, ম্যাচে পারফরমেন্স ভালো করা। এগুলো করার মূল উদ্দেশ্যই হলো এটা। আপু আপনি ফুটবল কতদিন থেকে খেলেন? 1 বছর থেকে ফুটবল খেলি। 2 বছর থেকে ফুটবল খেলেন। ফুটবলের প্রতি কিন্তু আমারও অনেক ভালোবাসা, কিন্তু আমি হচ্ছে বল মারতে পারি না, বুঝছো, এটা আমার অক্ষমতা। তো তুমি কয় নাম্বার জার্সি? আমি 2 নাম্বার জার্সি। তুমি রংপুর টিমে? হ্যাঁ, রংপুর টিমে। আমি খেলা দেখবো এবং তোমাকে লক্ষ্য করব এবং আমি তোমার পা থেকে একটা গোল চাই। তুমি কি স্ট্রাইকে আছো নাকি ডিফেন্স? না, আমি ডিফেন্সে ফুল ব্যাগে খেলি। ওকে, তাহলে এই আপুটা ডিফেন্স করে এবং সবাইরে প্রস্তুতি দেখতেছেন, মাশাআল্লাহ। তো তোমরা কি আশা করতেছো জয় আজকের ম্যাচে? হ্যাঁ, আমরা জয়। দেখাচ্ছি রংপুর আর কুড়িগ্রাম। রংপুর এবং কুড়িগ্রামের মধ্যে খেলা হবে আমাদের পালিছড়া স্টেডিয়ামে। তো আপুরা দেখতে পাচ্ছেন দর্শক, আপুরা হচ্ছে প্র্যাকটিস করতেছে এবং খেলার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিচ্ছে। তাই ওকে, তো আমরা খেলা দেখতেছি এবং সম্পূর্ণ খেলাতে সঙ্গে আছি। তো পালিছড়া স্টেডিয়ামে আমার পিছনে দেখতেছেন সবাই কিভাবে প্রস্তুতি নিচ্ছে খেলার, এবং আমরা কুড়িগ্রাম টিমকে দেখতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের রংপুর টিম। আপু তুমি কতদিন থেকে ফুটবল খেলো? প্রায় 1 বছর 3 মাস। তোমরা কি কুড়িগ্রাম টিম? হ্যাঁ। ওইদিকে আমরা রংপুর টিম দেখলাম, এদিকে কুড়িগ্রাম টিম। তোমরা কি চাচ্ছো, খেলাতে জয় চাচ্ছো? হ্যাঁ, খেলাতে আমরা জয় চাচ্ছি। তোমাদের আশা মানে তোমাদের মাঠে প্রবেশ দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে তোমাদের না একটা মেজরিটি আছে এবং তোমাদের ঐক্যটা আমার ওদের থেকে ভালো লেগেছে। তো হচ্ছে আমি কিন্তু অক্ষম, আমি পারি না ফুটবল খেলতে, কিন্তু ফুটবলকে মন থেকে ভালোবাসি। তো তাহলে তুমি স্ট্রাইকে খেলো নাকি ডিফেন্সে খেলো? আমি ডিফেন্সও খেলি, মিডফিল্ডও খেলি, দুটাই। তাহলে আমরা আশা করতেছি আপুরা খুব ভালো খেলবে এবং আমরা পুরো খেলাতে আছি। আপু তুমি কতদিন থেকে খেলো? আমি মানে নতুন করি যতদিন থেকেই। ওকে, তাহলে আমরা আশা করবো আপুরা খুব ভালো খেলবে, যেহেতু কুড়িগ্রাম থেকে এসেছে আমাদের পালিছড়া স্টেডিয়ামে। এখানে বন্ধুরা আমরা সঙ্গে আছি এবং আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং খেলা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে ফটোগ্রাফি করা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে ব্যানার, খেলার যে একটা ব্যানার রয়েছে সেই ব্যানারটা এখানে লাগানো হয়েছে এবং সেখানে সবাই ফটোগ্রাফি করতেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সবাই ফটোগ্রাফি করতেছে। এখানে হাতে এই মুহূর্তে রয়েছে কত সুন্দর একটি বল, এই বলটা দিয়ে মূলত এখানে খেলাটি পরিচালিত হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বল। রিসেন্ট এখানে অনেকগুলো বল রয়েছে আমাদের। বলগুলো সবগুলো এখানে তো পাম্প ছাড়াই রয়েছে বর্তমানে আমাদের যে টেবিলের উপরে, আর বেশ কয়েকটা বলে পাম্প দেওয়া হয়েছে, হাওয়া দেওয়া হয়েছে, এগুলো দিয়ে খেলা পরিচালিত হবে আজকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে বর্তমানে সব প্লেয়ারের রেডি, একদিকে রংপুর একদিকে কুড়িগ্রাম, সবাই দুর্দান্ত বেগে এখন খেলতে নামবে। তো সবাই রেডি হচ্ছে, আমাদের ফুটবল ব্যানার নিয়ে নেমে আসছে 4 জন। তো তার পিছনেই প্লেয়ারেরা সবাই এগিয়ে আসছে গুড়ি গুড়ি পায়ে মাঠের মাঝে। তো বন্ধুরা কিছুক্ষণ পরে আমরা উপভোগ করতে যাচ্ছি সেই ফুটবল খেলা, এবং সেটা হচ্ছে মেয়েদের খেলা। তো সব প্লেয়ারেরাই এগিয়ে আসছে মাঠে, দেখেন তাদের লুক পুরা চিতা বাঘের মতো, তারা চলে আসতেছে ফুটবল খেলার জন্য। তো আজকের খেলাটা হতে যাচ্ছে জাঁকজমক। এটা হচ্ছে উদ্বোধনী ম্যাচ এবং এরপরেও আরো কোনো খেলা আছে, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সৌজন্যতামূলক সবাই একে অপরের সঙ্গে হাত মিলাচ্ছে। এক টিম আর এক টিমের সঙ্গে হাত মিলিয়ে এগিয়ে যাচ্ছে তাদের গোলবারের দিকে। তো আরেক টিম আবার চলে গেল তাদের গোলবারের দিকে। খেলা আমাদের মধ্যে এখনই শুরু হতে যাবে, আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। আপনার বাসা কোথায়? আমার সাহেব ভ্যালু বালারহাট। আপনি কখন এসেছেন অ্যাকচুয়ালি এখানে খেলাটা উপভোগ করার জন্য? আড়াইটায়। জি। আপনি কি এখানে খেলাটা সব পরিপূর্ণ দেখে বাসা যাবেন? জি। তো রংপুর টিম, তো আমরা যে জিতলাম, রংপুর যে জিতলো, তো আপনার অনুভূতি কিরকম?
খুবই ভালো যে আমরা গোল দিতে পারছি, অনেক ভালো লাগতেছে জিতে। আপনার মুখে শুনতে চাই আমরা কয় গোলে জিতলাম, কয় গোলের ব্যবধানে? আমরা 10 গোলে মনে হয় জিতছি, অতটা আমি মানে জেতার আনন্দে সব ভুলে গেছি। জেতার আনন্দে সব ভুলে গেছি। তাহলে দেখেন খেলার জেতার আনন্দ কিরকম। তো আমরা যারা খেললো মাঠে কষ্ট করলো এতক্ষণ তাদের কাছ থেকে শুনতে যাচ্ছি। আপু, আমরা যে জিতলাম, রংপুর যে জিতলো, এটার অনুভূতি কিরকম আপনার? ভালোই। তো ভবিষ্যতে আরো ভালোভাবে খেলতে হবে। আপনাদের খেলা আমরা দেখলাম এবং আমরা উদ্বুদ্ধ। তো আপনার কাছে জানতে চাই যে আপনার যে প্রথম জার্নিটা ছিল, শুরুটা ছিল, এটা কি আসলেই ভালো ছিল? আপনার প্রতিবেশীরা কিরকম দৃষ্টিতে দেখতো? ভালোই দেখতো। ওকে, আপনি ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়েছিলেন ফুটবল খেলার জন্য? হ্যাঁ। ফ্যামিলির সাপোর্ট এবং প্রতিবেশীদের সাপোর্টেই আপু অনেক ভালো খেলেছে, আমাদের সামনে খেললো। তো আমরা অন্য আপুর কাছে শুনতে যাচ্ছি। এই যে আপু, আমরা যে জিতলাম, রংপুর যে জিতলো ফুটবল খেলাটায়, তো আপনার অনুভূতি কিরকম জেতার পর? আমার অনুভূতি অনেক ভালো আর কি, আমরা শেষমেশ জিতে পড়লাম, টিমের কুড়িগ্রামের সাথে জিতছি। আমরা কয় গোলের ব্যবধানে জিতলাম আপনার মুখ থেকে শুনতে চাই। 15। 15 গোলের ব্যবধানে জেতা হয়েছে, রংপুর কুড়িগ্রামকে হারিয়েছে। যদিও কুড়িগ্রাম হেরেছে, তবে আপনি কুড়িগ্রামের জন্য আর কি আশা করবেন? কুড়িগ্রামকে কি বলতে চান? কুড়িগ্রাম আবার ভবিষ্যতের জন্য ভালো করে প্র্যাকটিস করবে, ভবিষ্যতে জিতবে এমনি। আমরা রংপুরের এর থেকেও ভালো খেলা দেখতে চাচ্ছি। আমরা আপনাদের খেলাতে সন্তুষ্ট এবং আপনার যে জার্নিটা ছিল, প্রথমে যে আপনি খেলা খেলতেছেন, তো তখন প্রতিবেশী আপনাদের আশপাশের লোকজন কি রকম দৃষ্টি? হ্যাঁ, আমার বাসার প্রতিবেশী অনেক আমার মা বাবাকে অনেক খারাপ কথা বলতো, কিন্তু আমার মা বাবা সব, আমি বলছিলাম যে এসব কথা কানে নিয়েন না, যে মানুষ কি বলে বলুক, ধৈর্য ধরেই এতদূর আসতে পারছি আমি খেলা। তো দেখছেন, প্রতিবেশীরা সব সময় সমালোচনা করবেই, তো এটাকে তোয়াক্কা করতে হবে না, আমাদের সফলতার দিকে এগিয়ে যেতে হবে।